এই যে এক সপ্তাহ প্রায় বলতেছে, এর আগেও বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগে আপনি হঠাৎ করে যদি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলা যান, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হলে একটা নিয়মে যেতে হবে, একটা পরিকল্পনা যেতে হবে। যদি এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি প্রথম মাস, সেকেন্ড মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস এইভাবে যদি ভাগ করে নিত, যে কোন মাস কোন কাজ করুক, দায়িত্ব কাজ করবো, দেশ একটা স্বাধীন, তাহলে একটা স্বাধীন বিচার ব্যবস্থা প্রায়োরিটি বেসিস। যদি এই স্বাধীন বিচার ব্যবস্থা সরকারের সহযোগিতা, হাসিনার বিচার প্রক্রিয়াটা যদি দ্রুত হয়, হাসিনা কি একা, হাসিনার সঙ্গে হাসিনার পরিবারের সবাই জড়িত না, তাহলে তাদের বিচারটা দৃশ্যমান হতে হবে না। তাহলে হাসিনার বিচার, হাসিনার পরিবারের বিচার যদি দৃশ্যমান হয়ে যেতে পারে, মানুষের এই বক্তব্যটা আসলো। এরপরে দেখেন হাসিনার পরিবারের বাইরে হাসিনার দোষরা যারা মন্ত্রী ছিল, যারা এমপি ছিল, এরা সবাই যুক্তরাজ্যের সঙ্গে জড়িত ছিল, দুঃশাসনের সঙ্গে জড়িত ছিল, মুখ্যের সঙ্গে জড়িত ছিল, রক্তের চাকরিটা এখন শুকিয়ে যায়। এদের বিচারটা এখন দৃশ্যমান। তাহলে এই বিচারগুলো দৃশ্যমান হওয়া উচিত। আমরা তো বারবারই বলতেছি যে প্রায়োরিটি বেসিস হাসিনার বিচার, হাসিনার পরিবারের বিচার এবং দোষীদের বিচারটা আগে করতে হবে। এর পাশাপাশি আপনি প্রত্যেকটা জেলায় যান, আওয়ামী লীগের সময় জেলা জেলা, উপজেলায়, থানা, পৌরসভা, ইউনিয়নে, ওয়ার্ডে বিভিন্ন ধরনের এমন এমন নেতৃত্ব যারা দুঃশাসন তৈরি করেছে, যারা অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, তাদের কি গ্রেপ্তার করা হচ্ছে? তাদের সবাই বিচার হয়েছে? যদি এই সব প্রক্রিয়াটা যদি গত 7 মাসে হয়ে যেত, অথবা আরো যদি 2-3 মাসে হয়ে যায়, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ গুরুত্বপূর্ণ না আওয়ামী লীগের বিচারটা গুরুত্বপূর্ণ? এই বিচার প্রক্রিয়া যদি প্রক্রিয়ার মধ্যে থাকতো, অটোমেটিক আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়। কেউ করতে পারত, ভোট করার তো কোনো সুযোগ থাকতো না। বিচারটা হচ্ছে না, কিন্তু আমাদের মনে কষ্ট। আমরা যারা আন্দোলন সংগ্রাম করছি, আমরা যারা নির্যাতিত করেছি, এটা আমাদের কষ্ট। এই কষ্টের জায়গা থেকে, প্রত্যাশার জায়গা থেকে বারবার দাবি করছি সরকারের কাছে যে অবিলম্বে বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। এবং এই বিচার প্রক্রিয়াটা যদি দৃশ্যমান হয়ে যায়, তাহলে যখনই একটা নির্বাচনের আলোচনাটা আসবে, সেই নির্বাচনের আলোচনাকে বলতে বলতে হবে সরকারের সঙ্গে সকল রাজনৈতিক দল বসে সেখানে একটা সমঝোতা চুক্তি করবে। সমঝোতা করে বলবে, হ্যাঁ আওয়ামী লীগ তো নির্বাচন করার কোনো সুযোগ নেই, আওয়ামী লীগের বেশি ভুল করছে, আওয়ামী লীগের বেশি ভুল করছে, আওয়ামী লীগ অত্যাচার করছে, নির্যাতন করছে, গণহত্যা করছে, লুটপাট করছে, তাহলে এই দেশে আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ নেই। তাহলে অল্টিমেটলি ওই সিদ্ধান্ত পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার একটা বার্তা আমরা তাদের সাথে দিতে পারতাম। এখন পর্যন্ত আমরা সেটা করি না করে আমরা আমাদের রাজনৈতিক দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছি, জাতির মধ্যে এই বিভেদটা নিয়ে আসতেছি। এই বিভেদটা কিন্তু খুব কষ্টকর, খুব দুঃখজনক। সুতরাং যে সকল রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য দিচ্ছে, তা না করে সরকারের সঙ্গে বসে এবং সরকারের দায়িত্ব হল সকল রাজনৈতিক দলকে এক টেবিলে আলোচনার পরিপ্রেক্ষিতে এই বিচার প্রক্রিয়াকে দ্রুত সম্পূর্ণ করার মধ্য দিয়ে আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণ, সেই নিষিদ্ধকরণ কাজটা সমাপ্ত করার জন্য একটা একটা চুক্তি, সবাই এই চুক্তিটা আবদ্ধ হওয়া জরুরি। এরপরে পার্লামেন্ট নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে ওই আইনগুলা সেখানে পাস হবে। এই সরকার এই চুক্তি সংস্কারের মধ্য দিয়ে ভবিষ্যতে আমাদের করণীয় যা করা দরকার, দেশ গড়ার কাজ, ভবিষ্যৎ বাংলাদেশটা যেন সুন্দর হয়, আগামী বাংলাদেশটা যেন সুন্দর হয়, সেটাই আমাদের বিশেষ দরকার এবং খুব বেশি জরুরি।